আমার ফাইনাল লুক। আমি আজকে এইভাবেই সেজেছি। তো চলেন তাহলে যাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 8:15 মতো। আর আজকে হচ্ছে রবিবার, স্টার সানডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, চার্চে যাব। তো আজকে আমি সারাদিন কি কি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার বাসার পেছনে কত জায়গা। আজকে হচ্ছে খ্রিস্টানদের খুবই একটা আনন্দের দিন। এই দিনটি খ্রিস্টানদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যীশু খ্রিস্ট যেদিন ছিলেন, তিনি কিন্তু তার মৃত্যুর পরে পুনরুত্থান করেন এবং সে আনন্দই আমরা এই দিনটাতে পালন করি। তো চলেন তাহলে আমরা আজকে সারাদিন কী কী করবো সেগুলো দেখাবো। আর সকালটা আপনাদের সাথে শেয়ার করি। আমি যেই গাছটার সামনে দাঁড়িয়েছিলাম, দেখেন এই গাছটাতে কত সুন্দর ফুল ধরছে। গাছে ফুল ধরলে কত আনন্দ লাগে, তাই না? আর বেলি ফুলটাতেও আস্তে আস্তে ফুল ধরছে। আর আরেকটা মজার জিনিস, আমি প্রথমবারের মতো ধনিয়া পাতা লাগিয়েছি। অল্প অল্প হচ্ছে। আরও দু একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন, আরও 2টা টবে আমার ধনিয়া পাতা হচ্ছে। এই যে এই গাছে তো ফুলে ফুলে ভরে গেছে। আর একটা মজার জিনিস দেখাই, দেখেন আমাদের ছোট্ট গাছে কত সুন্দর বেগুন হচ্ছে। ওই দেখেন আরো বেগুন হচ্ছে। এই গাছটাতেও হয়তো হবে, মনে হয় এই যে মনে হয় হবে। এই যে এই 2টা গাছই হচ্ছে বেগুন গাছ। এই প্রথমবারের মতো নিজেদের গাছে বেগুন হচ্ছে। দেখেন আমরা যেখানে থাকি তার পেছনে কত সুন্দর জায়গা। আমাদের বাসার সামনে হচ্ছে বিশাল রাস্তাঘাট, হাইওয়ে। আর পেছনে হচ্ছে এরকম খালি মাঠ, মহিষ চড়ায়। ওই যে লোকেরা ওইখানে ঘাস টাস তুলে নিয়ে যায়। আর দেখেন এখানে কিন্তু বিশাল বড় আমাদের ছাদ। আমি কিন্তু প্রতিদিন সকালে অথবা বিকালবেলা একটু হাঁটাহাঁটি করি এই ছাদে, কারণ বিশাল জায়গা তো, এখানে হাঁটা চলা করা যায় খুব সুন্দর। দেখেন, আর এটা হচ্ছে আমাদের মেইন রোড, এখান দিয়ে যাতায়াত করা যায়, খুব সুন্দর যাতায়াতের ব্যবস্থাই আছে। চলেন তাহলে আমরা একটু খাওয়া দাওয়া করি। আমাদের স্টার সানডেতে আমরা সকালবেলা যে দই চিড়া খাই সেটা খাবো। এই জন্য এখন গির্জার আগেই খাবো, কারণ আমরা এখান থেকে চট্টগ্রাম চার্চে যাব। ওইখান থেকে জপমালা রানী আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, চট্টগ্রামে এসে ওই চার্চে গিয়েছি। আজকেও যাব, স্টার সানডে। চার্চে যাওয়ার আগেই খাবো একটু, কারণ যেতেও সময় লাগবে, আবার ওইখান থেকে অনেক সময় ধরে চার্চ গির্জা হয়। তো খাওয়া দাওয়া করেই যাব। দেখেন আমরা স্টার সানডের দিন কি কি খাই। অনেকে অনেক কিছু অ্যাড করে। আমরা যেহেতু দুজন মানুষ, তেমন কিছু আয়োজন করিনি। তো একটা হচ্ছে কলা দিয়ে আর কি এই পুরোটা মাখতে হয়, দই, গুড়, এটা হচ্ছে চিড়া, এটাকে ধুয়ে আমি এখানে রেখেছি। আর এটা হচ্ছে মুড়ি, এটাকে আমি ধুয়ে এখানে রেখেছি। একটু নিয়েছি গুড় আর দুধ, গুঁড়া দুধ, আর এটা হচ্ছে খই, সবাই জানেন। তো কি করতে হয়, এগুলো সবগুলোকে একসাথে মেখে একটু লবণ নিতে হয়। লবণ নিয়ে একটু মেখে পুরোটা
হাতেই মাখতে হয়, মেখে তারপরে খেতে হয়। অনেকে আলাদা আলাদা করেও খান, তবে আমাদের আর কি খ্রিস্টানদের নিয়ম হচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি একাকার করে তারপরে খায়। তো আমরা গতবার খুলনাতে ইস্টার সানডেতে ছিলাম, অনেকে মিলে ইস্টার সানডে পালন করেছি, খুব ভালো লেগেছে। এবার তো দুজন মাত্র মানুষ, আমাদের আত্মীয় স্বজন সব ঢাকায়, আমরা শুধু চট্টগ্রামে, তো দুজন মাত্র মানুষ। আর আমিও মিষ্টি মিষ্টি একটু কম পছন্দ করি, তো যাই হোক দুজন মাত্র মানুষ, তো আমরা একটু খেয়ে নিই, খেয়ে তারপরে রেডি হয়ে চার্চের জন্য বের হয়ে যাব। তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি, আমরা এখন বের হয়ে যাব। এখন প্রায় অলরেডি মনে হয় 8:15 মতো বাজে, তোমাদের যেতে মাত্র 15 মিনিটের মতো লাগবে। তো চলেন আমরা যাই। হ্যাপি স্টার। হ্যাপি স্টার। আমার ফাইনাল লুক, আমি আজকে এইভাবেই সেজেছি। তো চলেন তাহলে যাই। তো এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামবো। আজকে আমরা বাইক দিয়েই যাব, আমাদের চলার পথের সঙ্গী হচ্ছে বাইক। তো এইটা হচ্ছে চট্টগ্রামের সবচাইতে বড় গরুর হাট। দেখেন কত গরু, কত গরু। এটা হচ্ছে চট্টগ্রামের টোল প্লাজা না? এইখানকার রাস্তাগুলো অনেক সুন্দর, অনেক পাকা সড়ক, কিন্তু ড্রাইভারগুলো অনেক অসুন্দর চালায়। বাইকের জন্য কিন্তু কোনো টোল দিতে হয় না এখানে। আমি আপনাদেরকে একটু রাস্তা দেখাতে যাই যে চট্টগ্রামের রাস্তা কত সুন্দর। আর সামনেই কিন্তু কর্ণফুলী ব্রিজ, আমরা কিন্তু চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজটাও এখানে দেখাই দিব। দেখেন কর্ণফুলী ব্রিজ কিন্তু আমরা অনেকটাই চলে আসছি, এখন আমরা উঠে যাব ব্রিজের উপরে। এর আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন আমরা কর্ণফুলী ব্রিজে দাঁড়িয়েছিলাম। অনেকে হয়তো ভাবছেন যে আপনার
ছেলে মেয়েকে কোথায় পড়াবেন। এই দেখেন এখানে কিন্তু খুব বড় কি বলে খ্রিস্টানদের মানে খ্রিস্টান স্টুডেন্টরা কিন্তু এখানে পড়াশোনা করতে পারে। এটার ভিতরে কিন্তু বিশাল বড় স্কুলটা, কিন্তু বিশাল বড়। এখানে বাউন্ডারি বাইরে থেকে এতটা দেখা যায় না। আমি পরে এক সময় আপনাদেরকে ভালো মতো দেখাবো। চলে এসেছি আমরা গির্জায় এখন। মাত্র আমরা গির্জা শেষ করলাম। আমি মনে করেছিলাম যে চার্চে অনেক বেশি মানুষ হবে, কিন্তু এখানে আসার পরে দেখলাম সবাই চট্টগ্রামের লোকাল, বাইরের মানুষ খুব কম। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। কেমন লাগলো আপনার গির্জা করে? এখানে আমরা প্রথমবারের মতো চট্টগ্রাম স্টার করলাম, বলেন। ভালো, সবাইকে হ্যাপি স্টার। হ্যাপি স্টার। দেখেন এখানে কিন্তু চট্টগ্রামের মানুষ সব লোকাল মানুষ এখানে। দেখেন, দাঁড়ান আমি একটু চার্চে দেখাই ভিতরে। খুব একটা মানুষ কিন্তু হয় নাই, দেখেন। চার্চে গির্জা কিন্তু শেষ, এখন আমরা বাসায় চলে যাব। এই দেখেন সব লোকাল মানুষ এইখানে। খুব একটা মানুষ কিন্তু হয় নাই। দেখেন ঈশ্বরের দিন কিন্তু সবাই এগুলা কিন্তু এখানকার যারা স্থানীয় আছে চট্টগ্রামে, এগুলো হচ্ছে তাদের কবর বেশিরভাগ, এবং ফাদার সিস্টারের কিছু আছে। ফাদার সিস্টারদের খুবই কম, কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু একদম লোকাল মানুষ। তারা আমি যদি চট্টগ্রামে স্থায়ী হইতাম। ঠিক আছে, চলেন তাহলে আমরা বাসার দিকে যাই। বাসার দিকে যেয়ে আবার রান্না বান্না করতে হবে, অনেক কাজ। কেউ যদি চট্টগ্রামে ফুল ফ্যামিলি সহ আসেন, গাড়ি নিয়ে আসতে চান, তারা কিন্তু এখানে গাড়িও রাখতে পারবেন। এখানে কিন্তু বাইক রাখার পর্যাপ্ত পরিমাণে। এই যে দেখেন আমার প্রিয় ফল কিন্তু তরমুজ, আর এই পুরো চট্টগ্রাম ভরা কিন্তু তরমুজ 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 তরমুজ। যেদিকে তাকাবো সেদিকে শুধু তরমুজ। এই দেখেন চারিদিকে তরমুজ, তরমুজ বাঙ্গি, তরমুজ বাঙ্গি। দেখেন আর বাকিগুলো কিন্তু সব কলার আড়ত। ওই যে আখ দেখছেন, আখের আড়ত। কি নাই চট্টগ্রামে সব আছে। দেখেন কর্ণফুলী ব্রিজ কত সুন্দর। বাসায় ফিরলাম, বাসায় ফিরে সেই একটা ঘুম দিয়েছি।
2 ঘন্টা একদম টানা ঘুম দিয়েছি। 11টার সময় বাসায় ফিরেছিলাম। আর ওয়েদারটা এত গরম, আর বৃষ্টি হচ্ছে না, না রোদ না বৃষ্টি, ওয়েদারটা এরকম। তো এসে দুজন মাত্র মানুষ, এখন কি করব, একটু গরু আর একটু মুরগির রোস্ট রান্না করি পোলাও সাথে। আসলে একা একা তো তেমন একটা কিছু করতে ইচ্ছা করে না, আনন্দ ফুর্তি দুজনেই এখন, তো একটু এগুলোই খাচ্ছি আর একটু চালটা ধুয়ে ভিজাতে দেই। আপনারা মনে করবেন না যে সিঙ্ক অনেক নোংরা। আসলে আমরা যখন এই বাসায় আসি 2 মাস আগে, এসে দেখি চট্টগ্রাম যেহেতু আপনারা তো সবাই জানেন যে এখানে লবণাক্ত পানি, প্রচুর জং পড়ে গিয়েছিল। জং পড়ে যাওয়ার পরে তো যতটুকু পরিষ্কার হয় আর কি। এখন এটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। ভেবেছিলাম যে রোস্টের মশলা নেই, এখন গিয়ে দেখি সত্যি সত্যি রোস্টের মশলা আছে। আসলে কি সবসময় আমি এক্সট্রা সব জিনিসপত্র এনে রেখে দেই, 2-3 দিন আগে শেষ হওয়ার আগে এনে রেখে দেই। দেখেন ওয়েদারটা এখন কত সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু তো জানি না, প্রায় এরকম ওয়েদার হয়, কিন্তু বৃষ্টি তেমন একটা নেই। দেখেন মেঘের অবস্থা, দেখেন কি সুন্দর একটা বাংলো, এটা কিন্তু ইয়োনার বাংলো। আর এই যে, তো আমি রান্না করেছি আজকে পোলাও, দেখতেই পাচ্ছেন, বেরেস্তা দিব না। আর এখন রান্না করেছি গরুর মাংস ঝোল আর হচ্ছে মুরগির রোস্ট। সো আজকের ভিডিও আর বেশি বড় করব না। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন। সবাইকে আবারও হ্যাপি ইস্টার।